हेलो मिस क्रिएटर वेलकम बैक टू माई चैनल। और आज के হচ্ছে কি বার খেয়াল তো যাই হোক বাজে হচ্ছে এখন 12টা 10 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বর্ষা গেছে ওই বাড়িতে রান্না করতে আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই, তবে আজকে উঠে 7টা 7:30 আবার শুরু করেছি, আবার উঠেছি এই করেছি। তো যাই হোক ওভারঅল এখন বাজে হচ্ছে 12টা 10 আর আমি এখন যাচ্ছি মুদিখানা দোকানে কিছু জিনিস আনতে, দিয়ে তারপরে আমি করব মানে তারপরে আমি একটু বেরোবো, তারপর আর বাইরে ঢুকবো। এই তো আপাতত কাজ, ঠিক আছে। জনের গাটা এখনও কালকের থেকে ব্রাশ করানো হয়নি, ব্রাশ করাতে হবে। এখন আগে যাই মুদিখানা দোকান। কালকে রাত্রিবেলা মেঘ গড় 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 করলো, কিন্তু বৃষ্টি আর হলো না। বলে দিয়েছিল বৃষ্টি হবে না, প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর। 40 এখন 40 হবে না, 38 ফিট হবে। চলো দোকানে যাই। ছোট ছোট কৌটো নেই, ছোট 500 ওই বোতল বোতল ও তাই দিদি বললো তো ছোট সালোনি। হ্যাঁ মোটামুটি ফাঁকাই। তো চলো, সর্ষে আর হচ্ছে সর্ষের তেল কি হবে জানো তো, পাবদা মাছ, তাই একটু জানি। আর হবে হচ্ছে ডিমের বড়া। ডিমের বড়াটা খুব ভালো লাগে খেতে। সর্ষের গুঁড়ো বলেছিলাম, সর্ষের গুঁড়ো বলেছিলাম। রোদের মধ্যে আমাকে আবার পাঠাবা? ভুল করলে শাস্তি তো পেতেই হবে। সর্ষে তো আমার প্যাকেট দেন দাদা। এই জলটা সর্ষের গুঁড়ো চলো আর কি আছে কিনা জানি না, সর্ষের গুঁড়ো মনে হয় না আছে, দেখছি। চলো তো ফাইনালি এবার সর্ষের গুঁড়ো। তো চলো এখন ঝপঝপ করে পাউরুটিটা খেয়ে নিই। ঝপঝপ করে আওয়াজ হবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। ঝপঝপ করে পাউরুটিটা খেয়ে তারপরে খাবো হচ্ছে লেবুর শরবত। লেবুর শরবত খেয়ে তারপরে একটু বেরোবো। তোমরা হয়তো ভাবছো যে গরমে ফুল হাতা জামা পরেছে কেন। অ্যাকচুয়ালি গরমে ফুল হাতা জামা পরারই নিয়ম, পাতলা ফুল হাতা জামা, ঠিক আছে। কী আছে কী আছে। তো চলো খেয়ে নিই। মেয়ে যথারীতি সকালবেলা পড়ে পড়াশোনা করে ওই বড় মার ঘরে খেলছে, আর আমি এখন খেয়ে লাঞ্চে এখন খুব এক্সাইটমেন্ট। পাবদা মাছ, তারপরে ডিমের বড়া। ডিমের বড়াটার জন্য বেশি এক্সাইটমেন্ট, অনেকদিন পর খাবো, প্রায় বছরখানেক পর। ভালো লাগে ডিমের বড়া খেতে। ডিমের বড়া খাবি আর বলবি কেমন হয়েছে, ঠিক আছে মা, বুঝলি। চলো ওইদিকে রান্না করতে গিয়ে দেখলাম হাত পুড়িয়েছে, তো এখন ওই পোড়ার ওষুধটা দিয়ে দিয়েছি। এখন ফুচকা পড়বে না, সঙ্গে সঙ্গে দিতে হতো। সেন্সোডাইন দিলে কে পোড়ার ওষুধ কাজ করে। কোথায় গেলা? এই ঘরে। অনেক রকম পেট ভরে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। আজকে প্রথমত পাবদা মাছ খেলাম, তারপর আবার ডিমের বড়া, দুটোই খুব ভালো ছিল। আমি রাতে না খাবো পাবদা মাছ, না খাবো ডিমের বড়া। তাহলে কি হবে? আমি ডিম সিদ্ধ দিয়ে ভাত খেলাম।
তো খেলাম অনেক কিছুই। ওই তার সঙ্গে ছিল ওখানে হচ্ছে লাউ ছিল, শশার কি একটা ছিল, আর অরহরের ডালটা, শশার শুক্তো। শশার শুক্তো ভালো না ওটা খেতে। অরহরের ডালটা খুব ভালো ছিল। আর এদিকে জনিকে বের করে দিয়েছি, জনি মানে বের করে দিয়েছি, জনি এখন এই গরম তো এসি করেই রাখি, খাবার টাবার সব এখানে নিয়ে এসেছি। আমরাও এখন একটুখানি একটা ঘুম দেবো আজকে, একটা আমি স্পেশালি লম্বা ঘুম দেবো, ও দেবে আমিও দেবো। সন্ধ্যার আগে উঠছি না, চোখে অজস্র ঘুম, জানি না এত ঘুম কোথায় ছিল। মানে 7 জন্ম আমরা দুজনে কেউ ঘুমাই না একটা বিষয়, কিন্তু ঘুমায়। আজকে রান্না করছি, রান্না করতে করতে চোখের মধ্যে জলের ঝাপটা দিচ্ছি, রান্না করতে করতে ঘুমিয়ে যাচ্ছি। গরমের জন্য ক্লান্তি হতে পারে, কিন্তু কি জানি আমারও সেম কেস, মানে ঘুম ঘুম হয় অনেক রাতে করে হয়, বেলা করে উঠি, কিন্তু ঘুমটা না কোথাও যেন একটা পরিপূর্ণ হয়নি। আজকে কিন্তু সকালবেলা আমি 6টার সময় উঠেছি, উঠে আবার ঘুরে ঘুরে আবার শুয়েছি, আবার উঠেছি, আবার ঘুরে ফিরে শুয়েছি, এরকম হয় ভগবান জানি। তো যাই হোক, গা ঘুরছে। তো চলো, আজকে তো মেয়ের দিদিমণিও আসবে না, পড়া ছুটি, আজকে সবারই ছুটি, মেয়ের ছুটি, ওরও রান্না বান্না নেই। আমার আজকে আমি রুম থেকে উঠে তারপর দেখি কি করা যায়, কিছু একটা করতে হবে ছুটিটাকে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ল্যাপটপের সঙ্গে আমার টাচ নেই প্রায় অনেকদিন হয়ে গেল, অনেকদিন। ভাগ্যিস নেই, তোমার বেশ ভালো ভালো লাগছে দেখতে। কথাতে কথা বাড়ে, কথা বাড়িয়ে লাভ নেই। চুপ থাকার উপকারিতা, চুপ থাকলে অনেক কিছু ভালো। বলে না কোথায় যে বৌবাদের কোনো শত্রু নেই, চুপ থাকো আর চুপচাপ কাজ করে যাও, ঠিক আছে? ফলের আশা করো না। চুপ চুপ থাকো, চুপচাপ কাজ করে যাও, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে ওইসব বিয়ে ফিয়ে না করে চুপ চুপ, ঠিক আছে? তো চলো, গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো, কারণ তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। বাজে হচ্ছে প্রায় 9টার কাছাকাছি, 9টা বাজেনি, 9টার কাছাকাছি। দাদা এসেছিল, মানে দাদা অ্যাকচুয়ালি ড্রাইভিংয়ের সঙ্গে সঙ্গে ওই LICI এজেন্ট, তো কিছু এইমাত্র মেয়েকে দিদিমণি পড়িয়ে গেল। আর এখন যা হয় যথারীতি, মানে কে এখন যথারীতি যা হয়, ওই যে খেলাধুলা করছে, চুল ফুল কি সব পড়ছে, কত বড় চুল বলছে, ঠিক আছে? আর এদিকে জনিকে এইমাত্র ওই ঘরে দিলাম, অন্ধকারের মধ্যে হুপ করে বেরিয়ে গেছে, ভয় পেয়ে গেছি। স্নান আমি এখন করব না। আমি কেন করব না, শোয়ার আগে স্নান করে খেয়ে দিয়ে স্নান করে যখন ছাদের উপর যাই বেস্ট লাগে, তারপরে যখন এসির ঘরে ঢুকে যাই ভালো লাগে। এখন খাওয়া দাওয়া যদি হয়ে যায় ব্যবস্থা করে দিতে পারো, খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, একটা ওয়েব সিরিজ নিয়ে বসি। আর এদিকে মাছের এয়ার ফিল্টার রানিং চালু, এই ফিল্টারগুলো পরিষ্কার করতে হবে, প্রচণ্ড গরম, জলগুলোর অবস্থা কি আমি জানি না। ভিডিও এডিটটা আমি একটু এগিয়ে রাখবো। তুমি সত্যি সত্যি খাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছ নাকি? ও বাবা, এখনো স্নান করিনি, খুব গরম করছে, খুব গরম করছে। তোমাদেরকে দুপুরবেলা বললাম যে ইয়েতে করবো, ওই যে আজকে অনেকক্ষণ ঘুমাবো, এক ফোঁটাও ঘুমাইনি, দুজনের গল্প গুজব, তারপরে ওই লস্যি মসি খেয়ে দিন কভার। ঘরের মধ্যে একটা আরশোলা ঢুকেছে, ওটা বের করতে হবে, নাহলে কোথায় চেটে চুটে দেবে, ব্যাস চুলমুল উঠে যাবে। আর হচ্ছে মেয়ের দিদিমণি ছুটি দিয়েছিল, কিন্তু দিদিমণি সন্ধ্যাবেলা পড়িয়ে গেছে, সুতরাং দুটোই হয়নি। আর ওইদিকে সন্ধ্যাবেলা যে চা খেয়ে যে দেখাবো, মানে দাদার সঙ্গে কথা বলছিলাম, মানে যে দাদা গাড়ি করে যাতায়াত করি, তো তখনই বললাম
তো বিভিন্ন পলিসির কথা বলছিল, তো দেখা যাক কোন পলিসি করা যায় না করা যায়, সেটা সময় সাপেক্ষ, দেখা যাক সেটা। ঠিক আছে, তবে আমার মনে হয় LICI থেকে পোস্ট অফিস অনেক, মানে পোস্ট অফিস অনেক বেটার, মানে বেটার রিটার্ন করে। কারণ আমাদের পোস্ট অফিসে তো বই আছে, মানে অ্যাকচুয়ালি আমার নেই, বর্ষার আছে, করেছে দুখানা, তো সেক্ষেত্রে রিটার্নটা একটু বেশি আসে। তো যাই হোক, এখন করব হচ্ছে ডিনার। আর সারা সন্ধ্যার বলতে ওই 8টা সাড়ে 8টা, সাড়ে 8টা থেকে সাড়ে 9টা, এখন তো বাজে সাড়ে 10টার কাছাকাছি। তো কিছুটা সময় কাটিয়েছি ছাদে, ছাদের কিছুটা, ছাদের যে শটটা কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্ট করে। হয়ে গেছে হাত ধোয়া? তো মেয়ের হাত ধোয়া হয়ে গেছে, আমি এখন হাত ধোবো হ্যান্ড ওয়াশে, হাত ধুয়ে তারপরে যাবো হচ্ছে খেতে। আর টেস্ট, কালকে টেস্টের কথা, মানে কালকে টেস্টের জন্য বলে দিয়েছি, বাড়িতে এসে স্যাম্পল কালেক্ট করবে, অল ব্লাডের কালেকশান তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে এই এখান থেকে করাবো, ডায়াগনস্টিক সেন্টার থেকে। এটা আমাদের এখানে রানাঘাটে নেই, বাট কালেকশান করে ওরা এই লিউপিনে পাঠাবে, তারপরে আমরা রিপোর্টটা পেয়ে যাব। তো অলরেডি আমরা যে প্যাকেজে করছি সেটা হচ্ছে এইটা 3850। কালকে ওই ব্লাড নিতে আসবে, রক্ত নিতে আসবে তোর আর আমার মায়ের, আমার আর তোর মায়ের। আর আমাদের রক্ত নিয়ে নিলে নিক, তাই তো, কোনো ব্যাপার না, তাই তো? দেখো তাহলে চিন্তা করে দেখো, আমাদের রক্ত নিয়ে নিক, কোনো ব্যাপার না। ফেরত দিয়ে দেবে? তাই তোকে ফেরত দিয়ে দেবে, তোকেও তাহলে নিয়ে যেতে ফেরত দিয়ে দেবে। তো এখানে প্রোফাইল রয়েছে হচ্ছে হার্টের, এই তার ফ্ল্যাশটা বন্ধ করি, তা দেখতে সুবিধা হবে তোমাদের। এই হচ্ছে হার্টের আছে, কিডনির আছে, ডায়াবেটিস আছে, জেনারেল হেলথ আছে, বোন আছে, ভিটামিন ডি আছে, অ্যানিমিয়া আছে, হার্টের ওপর আছে, থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে, জেনারেল হেলথ আছে। আচ্ছা আচ্ছা, টোটাল হচ্ছে রেট 2850-এরটা দেখছি, এইটা হবে 3850-এর, ঠিক আছে, 3850-এর এইটা হবে না। এটাতে ইউরিনের নেই, তবে প্যানক্রিয়াস অ্যানালিসিস, অ্যামাইলেজ লাইপেজ এইগুলোর ওপর আছে, ভিটামিনের ওপর আছে, তো এইটা ঠিক আছে। তো এই হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের কাগজ। কালকে সকালবেলায় যে এখন যে খাচ্ছি, কোন টাইমে খাচ্ছি, যেই টাইমে খাওয়া শেষ হবে ফোন করে দিতে বলেছে, ওই টাইমে কালকে সকালে আসবে। তো আজকে আমরা তো খাচ্ছি, কিন্তু খাচ্ছে না হচ্ছে একজনা, সেটা হচ্ছে ও আজকে ম্যাগি খাচ্ছে। দেখো, আরও শরীর খারাপ হবে, আরও ঝিমঝিম পাবে, আরও ঘুম ঘুম পাবে। তখন যখন শরীর বিছানায় পড়বা, তখন এরকম করে আওয়াজটা আমি করবো, ওই যাই হোক। কর, মুখ দেখাচ্ছিস কেন? কর, তুই কর। আমিও পারি না। এই আওয়াজটা করো, এই আওয়াজটা করো। কর কর, করো করো করো। কোন আওয়াজ? তাহলে তুমি যেটা পারো সেটা আমি পারি না, কারণ আমি যেটা পারি তুমি সেটা পারো। কি পারো তুমি? করো। করো, আমি যেরকম সেটা করো। তুমি আঙুলটাকে এরকম করো, আঙুলটাকে এরকম করো। কই ওই সেই ইনজেকশনে লেগে গেছিল তাই। আসলে ওর বাবা সেই এর আগের বছর প্রথমবার যখন অসুস্থ হলো, তখন সেই ইনজেকশন দিতে গিয়ে ওই জায়গাটা করে সেই কাঁচটা ভাঙতে গিয়ে এই জায়গাটা করে কেটে ফেলেছিল। তারপর থেকে ও আঙুলটা এরকম ভাঁজ করতে পারে না। এই তো তখন হচ্ছিল না, এখন হয় দেখো। চিন্তাটা হয়েছে। ওই ম্যাগি গেল, ও এখন খাচ্ছে ম্যাগি। ওটা আমিও পারি না বাবা, দেখি কিভাবে করি। আমিও পারি না বাবা, এটা কি করে হচ্ছে এটা, আবার কর দেখি। সত্যি সত্যি পারি না আমি। চোখ টেরা করতে পারো? হ্যাঁ পারবা? করো, তুই কর। ও পারে না। নাকের ডগার দিকে তাকা, তাহলেই হবে। তাও হবে না। এই দে টাকা। এই মা ফোন করছে, যাই যাই খেতে যাই। তো চলো খেয়ে নি।
ফোন বাজছে। চ চ চ চ চ, আমি হাত দিলাম না। তো বন্ধুরা, এই এখন স্নান করে আসলাম। ভিডিও এডিট অনেকটা এগিয়ে গেছে, জাস্ট আর হয়তো 2-3টে ক্লিপ মার্চ করলেই হয়ে যাবে, অনেকটাই মানে এক্সপোর্ট ফেক্সপোর্ট সব কমপ্লিট হয়ে যাবে। তো বাজে এখন হচ্ছে 12টা 10। এই জাস্ট স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কালকে সকালে উঠেই ব্লাড টেস্ট, মানে আমি খেয়েছি 11:15। কালকে সকাল 11:15টাই ভদ্রলোক আসবে, ব্লাড স্যাম্পেল নিয়ে যাবে আমার আর হচ্ছে বর্ষার, আর যাবতীয় টেস্ট আছে। তো কী সিস্টেম হবে না হবে জানি না, তবে রিপোর্ট পেতে পেতে 30 তারিখ থেকে 1 তারিখ অনেকটাই সময়। বাট ঠিক আছে, সময় নিচ্ছে, যেন রিপোর্টটা যেন জেনুইন আসে, এটাই যা একটু ভয় লাগছে। কি খারাপ আসে না আসে, যদি খারাপ আসে তো আবার সে তার মানে রোগের নামটা মানে রিপোর্ট খারাপ এসে শুনেই মনটা খারাপ হয়ে যাবে। চিকিৎসা ফিকিৎসা তো পরে, অন্তত আমার হয়, আমি খুব নার্ভাস হয়ে যাই। তো যাই হোক, এমনি সুই ফুটানো বা অ্যান্ডোস্কোপি ফ্যান্ডোস্কোপি এইসব করতে আমার অতটা কিছু মানে ভয়টা কিছু লাগে না, ওইটা নিয়ে চাপ পাই না। কিন্তু যেটা হয়, যদি রোগ কোনো ধরা পড়ে যায় সেটা তো চাপ মানে চাপ পড়ে যাবে। আর আজও কালো কোনো না কোনো সময় তো রোগ তো ধরা পড়বে। তো যাই হোক, রাত্রিকাল আগত ওরাও শুয়ে পড়েছে না, এখনো মেয়ে ঘুমিয়ে গেছে, হয়তো বর্ষা জেগে আছে, এডিট ফেডিট করছে। আমিও এখন এডিটে বসবো, ওই কয়েকটা ক্লিপ, তারপরে শুয়ে পড়বো, 1টার মধ্যে শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা। তো কালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।